তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। এখন বাজে 9:30। আমি দিদিকে বললাম চা খাবো, দিদি চা বানাচ্ছে। আর আমার পুজো টুজো সব কমপ্লিট, স্নান টান সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে যাব হচ্ছে মামার বাড়ি। সেটার জন্য খুব এক্সাইটেড, কারণ মামার বাড়ি এমনিতেই কথায় আছে মামার বাড়ি ভারী মজা, কিন্তু সেই বড় হয়ে যাওয়ার কারণে ভারী মজা থেকে আমরা এখন দূরে। তো সেই জন্য আজকে যেহেতু যাওয়ার স্কোপ আছে, তো সেই খুব মজায় আছি। আজকে দাদার বিয়ে, মানে মামা তো দাদার বিয়ে, তো বিয়ে না বৌভাত, সেখানে যাব। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করি, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক ব্লগটা। কি হয়েছে চোখো? ও বাবা, আবার আজকের ক্লিপটাও ম্যাচিং ম্যাচিং করেছে। চোখো কি হয়েছে? আদর করছে না, করছে না আদর? ওলি বাবালি, কেন তোমার দিকে তাকিয়ে আছে? কি হয়েছে জিজ্ঞেস কর, কেন এসছো গো? আর আজকে কি জন্য এসছো জিজ্ঞেস কর। কি গো জিজ্ঞেস করো, কেন এসছো? কোলের ভেতরে উঠে যায় তোরম করে। উফ, ল্যাসটা কেন নাড়াচ্ছে দেখো। ওরে বাবা, খুব মজা হয়েছে। আর একটা সমস্যা হচ্ছে যে ফেসবুকে গান দিলেই কি আসছে, কি সব আসছে, তাই তো। তো এটা তোমাদের অনেকের সমস্যা। আমি ভাবলাম এটা একটা ওকেও দেখাই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো তুমি? কি করব আসবো? হ্যাঁ, এটার জন্যই তো আমরা খাচ্ছি, আমরা এখনো পাইনি। আপনি পাননি? হ্যাঁ সত্যি কথাই। দেখো কিরকম পাগল, শুধু দেখো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু জানেই না। হ্যাঁ দেখেছি, কি করবো ওটা নিয়ে। যা ইচ্ছা ভিডিও তুমি ছাড়তে পারো, তাতে তুমি আস্তে আস্তে তোমার আর্নিং বাড়বে। হ্যাঁ, আর লাস্টে আমার টাকা কেটে নিবে। না না, কিছু টাকা কাটবে না। কেন টাকা কাটবে? এই দেখ তোমারটাই আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি গ্লু নিয়ে রাস্তায় চিপকাতে চিপকাতে যাবো। সেই তো, চাবি নিয়েছো? আমি তো রাস্তায় চিপকাতে চিপকাতে যাব, তাই না? ওই হাতেটা কি করে যাবে? হ্যাঁ, এই হাতেরটা এটা জানি না। এটা কালকে শাড়ি কিনতে গেছি, আর টোটো থেকে নামার সময় দেখছি মানে এই নোকটা। আসলে কি বলতো, আমার বিট তো একদমই ছোট, নেই বললে চলে, সেই জন্য আমার এই প্রবলেমটা হয়। তো মন্দিরা এসছে, যেহেতু আমি মামার বাড়ি আজকে বিয়ে বাড়িতে যাবো, ও একটু আমার হেয়ারটাকে সেট করে দিতে এসছে। আর এখানে কেউ তো আর নেই, সেই জন্য রিমো দেখো আমাদের হেয়ারের যে সেকশনগুলো মন্দিরা বার করে নিচ্ছে, তারপরে রেস্ট অফ দ্য হেয়ারটা রিমো ধরে থাকছে। তো আমি ভিডিও নিচ্ছি বলে আবার রেগে যাচ্ছিলো যে আমি এটা করছি, তুমি কেন ভিডিও নিচ্ছ? আমি কেন, তুই করছিস আমি ভিডিও নেবো না কেন? তো একদিকে দেখো এদিকেরটা সেট করা হয়ে গেছে, আর এদিকেরটা এখনো বাকি আছে। তো মন্দিরা দুটো সাইড ওরকমভাবে ভিডিও করে আমাকে বললো যে ম্যাম একবার দেখুন। তো এখানে বসে বসে যখন আমরা কাজ করছি, তখন রিমো বলল মা আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। তো বললাম যা নিয়ে আয়। তো আইসক্রিম আনতে গেছে ওরা। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। পেপসি হবে না, দেখতে পেয়েছি। আমি উল্লো বানানো এত সহজ না গো। তোমার পেট খারাপ করবে না, আমি একটু ফেলে দেবো বাইরে। দাও দাও দাও। এই ওই পেপসি গুলো কত টাকা করে? 2 টাকা? সত্যি সত্যি 2 টাকা? হ্যাঁ তো 2 টাকা। ও এই পেপসি, পেপসি এই নাটক দাও না। নাটক দেখো কেন দেখো বলা নেই কত হাসছে। এই দাও 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 দিয়ে দাও। তো এখন আমরা সবাই মিলে, এই মন্দিরের আইসক্রিম কই? ব্যাগের ভেতর। ব্যাগের ভেতর? খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নিয়ে যাও। মন্দিরা পালাচ্ছে এক জায়গায় খেতে যাবে বলে, দেরি করছে না, বেরিয়ে যাচ্ছে। আইসক্রিম খেতে খেতেই পালাচ্ছে। বাই 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 বাই। একটু হলে আসো গপ আইসক্রিমটা কোলছে না, কিন্তু এটা মানতে হবে। না না আইসক্রিম কোলছে না, সত্যি সত্যি কোলছে। টাটা টাটা।
তো চলে এসেছি পিটিতে, একাডেমিতে ছিলাম, দেখলে মন্দিরা এসেছিল, আমার হেয়ারটা একটুখানি রেডি করে দিল। আর একটু খেয়ে আসি, তারপরে রেডি হব। আর আজকের আমাদের মেনুতে ছিল ডাল, পটল পোস্ত, তোপসে মাছের ফ্রাই আর বড়া। তো এই দিয়েই আজকের খেয়ে নেব। তারপরে পিটিতে গিয়ে রেডি হয়ে গেছিলাম। আর এটা ছিল আজকের আমার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যা গরম পড়েছে, পুরো মেকআপটাকে একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, কারণ এই গরমে হেভি মেকআপ একদমই ভালো লাগছে না। তো অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমার আজকের এই লুকটা। পিটির এই ফুল আয়নাটা আমার এইরকমভাবে পুরো লুকটাকে দেখাতে এত হেল্প করছিল। সত্যি এরকম ফুল আয়না যে কোনো মেয়ের কাছেই খুব দরকারি একটা জিনিস। তো আজকের আমার ফুল লুকটাও আমি তোমাদেরকে এই আয়নার থ্রু দেখিয়ে দিলাম। তো আমরা রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। এখন বাজে একদম 3টে বেরোনোর কথা ছিল, 3:05 হয়েছে। চলো মিমো, মনে রেখো কোনো এক্সট্রা জামা নিয়ে যাচ্ছি না কিন্তু, ঠিক আছে? কোনো জল নিলি না? জলের বোতল নিয়ে নে। একটা ঠান্ডা জলের বোতল নিয়ে নেবো। দিয়ে দিয়েছে ও দিয়ে দিয়েছে, ঠিক আছে চল। গুড বয়। গাড়িটা রেখে আসেনি। গাড়ি কোথায়? একটা আসেনি গাড়ি। একটাও আসেনি মানে কটা গাড়ি আছে? তোর কটা গাড়ি আছে রে? একটাও গাড়ি আসেনি মানে? কই আমাদের গাড়ি কোথায়? तेल आते हैं ও जैम कौन है छुट्टी সেই মুখে তোর আবার সেই গরমের জন্য ব্যাপারটা বেশি হয়েছে कार ওর। है बोले कत তো আমরা সবাই যাচ্ছি, মা, আমি, রিমোর বাবা, রিমো, মিমো সবাই। রিমো এখন বড় হওয়ার পর থেকে ওর বাবার সিটটা ও নিয়ে নিয়েছে, সামনের সিটটাতে ও এখন বসে। ভাইকে নিয়ে ও সামনে বসেছে আর আমরা 3জনে পিছনে। অনেকটা রাস্তা, তাই একটু সময় নিয়েই বেরিয়েছিলাম। আর সবার সঙ্গে যেহেতু দেখা হবে, তাই একটু সময় মামার বাড়িতে থাকতেও চেয়েছিলাম, তাই বেরিয়েছিলাম 3টের সময়। তো এখন যাচ্ছি। আর এমনিতেই এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, মামার বাড়ি গিয়ে আমি কি করছি না করছি সবটা। তাই এই ব্লগটা আমি 2টো পার্টে দেবো, না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আমরা কিন্তু আমার মামার বাড়ির ওখানে মানে কাশীনগরে চলে এসেছি। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মামার বাড়িতে আমরা কিভাবে মজা করলাম। তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। টাটা।